ব্রয়লার মুরগি যেভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তো দেখুন, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর 2টো দারচিনি, 2টো তেজপাতা, 3-4টে ছোটো এলাচ, 2-3টে লবঙ্গ। আর এখন সাথে দিয়ে দিলাম আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ এই মশলাটাকে আমি ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম আমি জিরা বাটা, আর সাথে কিছু গরম মশলা বাটা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা যে অনুযায়ী মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া খাবেন সেই অনুযায়ী দিবেন। আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। আমার মশলাটাকে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মুরগিটা। তো মুরগিটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষে নেব। তো এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, আর ওদিক থেকে ঘুরে আসি, চলুন। আর এনারা এদিকে কি করছে দেখুন, কি কাজ দেখুন, পানিটা ফেলে দিল। এমন প্রতিনিয়ত এরা পানি ফেলে দেয়, খাবার ফেলে দেয়, ঘরটাকে না অনেকটা নোংরা করে ফেলে। তবে তারপরেও কিছু করার নেই, এদেরকে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই নিয়ে দেখুন কি করছে, হাত না পা চুলকাচ্ছে কিভাবে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। মনে হচ্ছে এখন মারামারি হবে, দেখুন দুজন কি ঠুকাঠুকি করছে। আবার দুজনের পিরিত যখন হয় তখন আবার দুজন কিন্তু কিসও করে। আমি তো চুপি চুপি এসে দেখি, যেই আমাকে দেখে ফেলে সেই আবার দূরে সরে যায়, কি চালাক। দেখুন আবার খাতির করছে দুজন। চলুন ওদিক থেকে ঘুরে আসি, রান্নার কি অবস্থা। আর এদিকে দেখুন আমার রান্নাটা প্রায় কিন্তু হয়ে এসেছে। আমি আজকে আলু দিই নাই, আর ব্রয়লার মুরগিতে না আলু দিলে বেশি একটা ভালো লাগে না, এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো আমার মশলাটাকে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। আজকে না আমি মাংসটাকে একদম অনেকক্ষণ লাগিয়ে কষাতে থাকবো, কষাতে কষাতে তারপর আমি জিরা দিয়ে দিব। তো দেখুন এখন আমি জিরাটা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো এইভাবে যদি আপনারা রান্না করে খান অনেক বেশি ভালো লাগবে। আশা করি আপনারাও এইভাবে হয়তো রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি আপনাদেরকে সেভাবে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।